আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম ভেন্টেজ লোগো ডিজাইন নিয়ে। তো একটা ভেন্টেজ লোগো কিভাবে ডিজাইন করবেন এসব বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার আগে আমরা ইন্ট্রোটা দেখে আসি, ইন্ট্রোর পরে আমরা শুরু করব। ফ্রিল্যান্সিং রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ওকে, ইন্ট্রো শেষ। এখন আলোচনা করব একটা ভেন্টেজ লোগো আসলে বিভিন্ন যে আপনার উড বা বিভিন্ন যেই আপনার পেপারস টাইপের যেই ময়লা টাইপের যে কোম্পানিগুলো আছে, এই প্যাকেজিংগুলো আছে, এই প্যাকেজিংয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। ওকে, মেন আলোচনায় আসি আমরা, যাতে আপনারা বুঝতে পারেন। ইলিপস নিলাম, ইলিপস নিয়ে ইলিপসের মিডিল বরাবর এই মুভ টুলে গেলাম, মুভ টুল থেকে এটাতে ধরে হরিজেন্টালি ভার্টিক্যালি অ্যালাইন করে মাইনাস করে দিলাম, দুইটা ধরে মাইনাস করে দিলাম। ওকে, এখন আমি ভেন্টেজে লেখাটা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে বড় করে দিলাম। ওকে, এখন এই জায়গাটাতে আমি একটা শেপ দিব, যেহেতু আমাদের এটা একটা অটোমোটিভ টাইপের কোম্পানি। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8, অথবা আপনি এখানে এরকম করে দেন, কন্ট্রোল আরতে রুলার নিয়ে এটার মিডল কোথায় হয় মিডলটা দিয়ে দেন, মিডলটা দিয়ে দিলে আরও সুবিধা হবে। ওকে, দিয়ে এখান থেকে আপনি এতটুকু মাইনাস করে দেন। ফাইন। ওকে, এটাকে আপনি এই মিডল বরাবর নিয়ে নেন, মুভ করে দেন। ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে রুটের টুল নিয়ে এই মিডল থেকে আপনি একটু কাছ থেকে নেন, কপি করে দেন। কন্ট্রোল ডি, সরি, এটা মিডলটা সিলেক্ট করতে হবে আমাদের, মিডল এটা করে দেন, মিডলটা সিলেক্ট করে নেন, একটু ছোট করে দেন, অথবা এটাকে একটু কেটে ফেলে দেন, বেশি কেটছে, অল্প একটু কাটলে। ওকে, সেন্টার করে নিলাম, রুলার নিলাম, এখান থেকে রুলার নিলাম, রুলার নিয়ে এই রুলারে সেন্টার করে দিলাম। এখন এটাকে কন্ট্রোল সিতে কপি করলাম, কন্ট্রোল এফতে ফ্রন্টে পেস্ট করে দিয়ে রুটের টুল নিলাম, নিয়ে এখান থেকে আমরা 20 কন্ট্রোল ডি দিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে দিলাম। ওকে, আমার এগুলোর আর প্রয়োজন নেই, এগুলো আমি ডিলিট করে দিলাম, এগুলো ডিলিট করে দিলাম, এগুলো আপনারা ডিলিট করে দেবেন অবশ্যই, এগুলো প্রয়োজন নেই, এটা ডিলিট করে দিই। এটাকে আমি অ্যাড দিয়ে দিলাম, আনগ্রুপ করলাম, করার পরে এই বরাবর আমি এই দুইটাকে ধরলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটাকে ধরে আমি মাইনাস করে দিলাম। ওকে, এখন এখানে আসলাম, বা এটাকে আমি কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে এইখানে দিলাম অবজেক্ট পাথ, অফসেট পাথ থেকে আমি ছোট করে নিলাম, একটু ছোটই আছে, দেন আমি সরি এটা ডিলিট করে দিলাম, এই দুইটার সাথে আমি এটাকে মাইনাস করে ফেললাম, দুইটার সাথে আমি এই বড়টা উপরে আছে এটাকে নিচে পাঠিয়ে দেবো, দেখেন কোথায় আছে, উপরে আছে, এটাকে সেন্ড টু ব্যাক দেব, সেন্ড টু অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে দিলাম, ব্যাগে দিয়ে আপনি এটাকে মাইনাস করে দিলাম, মাইনাস করে দিয়ে এটার মিডিলে আমি এখন এটার মিডিল কোনটা সেই মিডিলে আমি মাইনাস করে দিলাম, এটার মিডিলটা মাইনাস করে দিলাম। ওকে, মিডিলের রেখাটা আপনারা যদি চান আর একটু মোটা করে দিতে পারেন। ওকে, ওকে,
অ্যাড করে দিলাম, এটাকে মাইনাস করলাম, এটাকে মাইনাস করব, এটাকে মাইনাস করব, এটাকে মাইনাস করলাম, এটাকে মাইনাস করলাম। ওকে, আমার দুইটা মাইনাস। ওকে, এখানে একটু প্রবলেম আছে, এটাকে অ্যাড করে দেব, অ্যাড করে দিলাম, এখানে ভেন্টেজ লেখাটা দিলাম, ভেন্টেজ লেখাটা এখানে দিলাম। এটাকে আমি কাস্টমাইজ করব, অবশ্যই অবজেক্ট ইনভেলপ মেক উইথ মেশে যাব, দুই রো, আমরা রো দুইটা কলাম দুইটা নিব, নিয়ে ওকে করব। ওকে করে ডিরেক্ট সিলেকশন টুলসে আসবো, আসার পরে এটাকে ধরে একটু উপরের দিকে দিয়ে দেবো, এটাকে ধরে একটু উপরের দিকে দেবো, এটাকে ধরে একটু উপরের দিকে দেব, এটাকে ধরে উপরের দিকে দেব। ওকে ফাইন, এটাকে আমি এখন এক্সপ্যান্ড করে নেব, এক্সপ্যান্ড। ওকে, এক্সপ্যান্ড করে অ্যাড করে নিলাম। ওকে, এখানে আসলাম। এখন আমাদের আরও কিছু লেখা আছে, এই লেখাগুলো আমাদেরকে দিতে হবে। এখন এই লেখাগুলো কোথায় দিব? বাট এখানে একটা কিন্তু আমাদের মাউন্টেন্স অ্যাড করতে হবে, তো আমরা আগে মাউন্টেন্সটা অ্যাড করে নিই। আমাদের এখানে একটা মাউন্টেন্স আছে, এটা ইমেজ আছে, এটাকে ভেক্টর তৈরি করব। তো ভেক্টর তৈরি করার জন্য এটাকে আমরা একটা টেনে কপি করে নিলাম, নিচের লেয়ার রাইট অফ করে দিলাম, এখান থেকে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এখান থেকে আমরা সিলেকশন করলাম, কন্ট্রোল ইন্টার দিলে এটা সিলেকশন হয়ে যাবে। এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আপনি ইমেজে আসবেন, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট লেভেলে আসবেন, লেভেলে আসার পরে ব্ল্যাককে ব্ল্যাক করে দেবেন, হোয়াইটকে হোয়াইট করে দেবেন, হোয়াইটকে হোয়াইট করে দেন। ওকে, এখন আপনি এখানে ইরেজার টুলস ব্যবহার করবেন, দুইটা বা তিনটা ইরেজার আছে, আপনার যেটা ভালো লাগে। তো আমি আগে ম্যাজিক ইরেজার টুলটা ব্যবহার করলাম, করার পরে এর নিচে আমি রেড কালার অ্যাপ্লাই করলাম একটা লেয়ার নিয়ে। অ্যাপ্লাই করার পরে আমি দেখতে পাচ্ছি যে অংশটুকু আমার হোয়াইট আছে বা গ্রে টাইপের আছে, এই অংশগুলো আমরা সহজেই ডিলিট করতে পারবো। তো এগুলো ডিলিট করার জন্য আমাদের কি করতে হবে? এখান থেকে ইরেজার টুলসটা নিলাম, ইরেজার টুলস নিলে আমরা এটা হার্ডলি ইরেজ করতে পারবো। এই যে দেখেন, এটাকে একটু এদিকে নিলাম, ইরেজ করে দিলাম, ইরেজ করে দিলাম, এদিক থেকে এটাও ইরেজ করে দিলাম। ওকে, এখন এটার মধ্যে আমি ব্লান্ডিং অপশানে গেলাম, যাওয়ার পরে ব্ল্যাক বা রেড আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন। যদি ব্ল্যাক দিতে চান আপনি ব্ল্যাক দিতে পারেন, আবার যদি মনে করেন আপনি রেড দিবেন রেডও দিতে পারেন। দেন এটা লেয়ারের নিচে লেয়ারটা অফ করে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে আপনাকে সেভ দিতে হবে। কন্ট্রোল শিফট এস না দিলেও হবে, আবার সেভ অ্যাজে যদি আসেন, আসার পর সেভ অ্যাজ আমার কম্পিউটারে আসার পরে এখান থেকে পিএনজি ফাইল আপনাকে অবশ্যই সেভ দিতে হবে। পিএনজি আমি নাম দিলাম এস, সেভ দিলাম। ওকে, আমার এই ফোল্ডারে চলে আসছে, এটাকে টেনে আমি নিয়ে চলে গেলাম ইলাস্ট্রেটরে, নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি এটাকে ইমবেড করলাম। ইমবেড করার পর এখানে ইমেজ ট্রেস নামে একটা অপশান আছে, ইমেজ ট্রেসে ক্লিক করলাম। অতটা ভালো আসে নাই, তো এখানে আমরা 3 কালারে দেই, 3 কালারে দিলে হয়তো একটু ভালো আসবে। ওকে, আসছে, যতটুকু আসছে খারাপ আসে নাই। এক্সপ্যান্ড করে নিয়ে আমরা এখান থেকে ম্যাজিক অন টুলের মাধ্যমে এটাকে আমরা হোয়াইট অংশগুলো সব ডিলিট করে দিলাম, এটাকে অ্যাড করে নিলাম, এটাকে আমরা নিচে নিয়ে যাব। এই যে এখানে একটু লেখা আছে, লেখার এখানে শেপ দিয়ে আমরা অ্যাড করে দিব, শেপ দিয়ে মুভ টুলে গেলাম, অ্যাড করে দিলাম। ওকে, এটাকে একটু বড় করে নিলাম, বড় করে নিলাম। ওকে, হবে। ওকে, নিচেরটা ধরলাম শিফট এম, শিফট এমতে শিপ বিল্ডার টুল অথবা এখান থেকে শিপ বিল্ডার টুল নিলে হবে। এখানে আমি কেটে দিলাম, এটা কন্ট্রোল কেটে দিলাম। তো দেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে শুধু এটাকে ধরে ডিলিট করে দিলাম, এটাকে নিচে পাঠিয়ে দিলাম। এই দেখেন সুন্দরভাবে প্লেস হয়ে গিয়েছে। এই যে কর্নারটা একটু লাগাই দেন। ওকে ফাইন, লাগাই দিলাম।
এখন এই জায়গাতে আমরা এই উপরেরটাতে আমরা আরও কিছু দিব, নিচেরটাতে দিলেও হবে, উপরেরটাতে দিলেও হবে। আপনি যদি এটা মনে করতেন আপনি উপরটাতে দিবেন তবুও নো প্রবলেম, সুন্দর হবে। আমি হয়তো বা সময় থাকলে দুইটাই দেখাই দিচ্ছি আপনাদের, আর যদি সময় না থাকে একটাই দেখাচ্ছি। এমনি ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। এখানে আমরা শেপ নিলাম, আমরা আগে সাজাই নি ফোনটা। সিন্স ফোনগুলো উপরে উঠায় নিতে হবে, সেন্ড টু অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ফ্রন্ট, সেন্ড টু ফ্রন্ট থেকে এখানে দিলাম 2020টা, এখানে দিলাম অ্যাডভেঞ্চার না, ওখানে হবে না, এটা এখানে দিতে হবে আর অ্যাডভেঞ্চারটা এখানে দিতে হবে। ওকে, তাহলে আমরা এরকম সুন্দর করে সাজাই নেই। এখানে এটা দিলাম, এখান থেকে এটা একটা কপি করে নিলাম, একটু সাইডে নিলাম, কপি করে নেওয়ার পর এই দুই মাথা থেকে এই কর্নার, সরি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নার এবং এই কর্নার ধরে আমরা এখানে জয়েন করে দিলাম, দুটো অ্যাড করে দিলাম, অ্যাড করে দিয়ে একটু উপরে উঠে নিলাম। ওকে 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 ওকে, এটাকে মাইনাস করে দিলাম, সাইন্সটা এখানে দিলাম, সিন্স এখানে দিলাম, ছোট করে দিলাম, আর একটু অল্প একটু এটাকে আর একটু এদিকে দিতে হবে। ওকে, এবার সুন্দর হবে, গুড। এখানে অ্যাডভেঞ্চারটা এখানে দিব, বাট এই জায়গাটুকু ওকে। ক্রিয়েট আউটলাইন, কন্ট্রোল শিফট ওতে ক্রিয়েট আউটলাইন করে নিলাম, 2020টা আমি এখানে দিলাম। আপনারা চাইলে এটাকে আর একটু উপরে দিতে পারেন। আচ্ছা, সমস্যা নেই, থাক। 2020 হোয়াইট কালার করে দিলাম। এই লেখাটা এখানে থাকবে, লেখাটা একটু চেঞ্জ করে নেব, চেঞ্জ আছে ওই লেখাটা আমার, কোথায় গেল, এখানে আছে, এখানে আছে। এটার মধ্যে আমি একটু ভার্টিক্যাল অ্যালাইন দিব 200, ভার্টিক্যাল অ্যালাইন 200 দিয়ে কন্ট্রোল শিফট ওতে ক্রিয়েট আউটলাইন করে অ্যাড করে দিলাম। সবগুলো আমি ধরে অ্যাড করে দিলাম। সরি, একটা প্রবলেম হয়েছে, টেক্সটটাকে ক্রিয়েট আউটলাইন করা হয় না, এটাকে মাইনাস করে দিলাম, এখানে সবগুলো অ্যাড করে দিলাম, এটাকে একটু নিচে নিলাম। ওকে, এই তো আমাদের একটি ভিনটেজ লোগো। এরকম অনেক সুন্দর সুন্দর আপনাদেরকে ভিনটেজ লোগো আমি দেখাবো সামনের দিনগুলোতে। আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো এখানেই, সামনে আপনাদের কোথায় প্রবলেম হচ্ছে আপনারা এগুলো কমেন্টসে জানাবেন, আশা করি আমি সেগুলোর অ্যান্সার আপনাদেরকে দিয়ে দেব, বা সেগুলোর উপর একটা ভিডিও টিউটোরিয়াল বানায় আপনাদেরকে থ্রো করব। ওকে, আল্লাহ হাফেজ।